গালি মিলেন না। সিলেটে প্রচুর গরম, আর গরমে মানুষ মনে হয় যে খুবই ক্লান্ত। যার দিকে আপনি তাকাবেন তার দিকে চাইলেই বোঝা যায় যে সে খুবই ক্লান্ত। মনে হচ্ছে আর কি সে খুব কষ্ট করে বা কার সাথে ঝগড়া করে ক্লান্ত হয়ে গেছে, এরকম মনে হয় দেখলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের মূল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো। এস মিডিয়া অসংখ্য ধন্যবাদ। সবার আগে কিন্তু এস মিডিয়া ঢুকেই যান দেবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর গতকালকে আমরা এখান থেকে একটি লাইভ দিয়েছিলাম, এখানে একটি পার্ক করা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, দোপাদিকির পার্ক। এটা নতুন ডাইনাগুড়ি দিয়ে এটা নতুন একটি পার্ক করা হয়েছে। অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছেন এবং ধীরে ধীরে আসবেন আরও। তবে এখানে গাড়ি রাখা বা পার্কিং বা বিভিন্ন সুবিধার দরকার, সেই সুবিধাগুলো হয়তো দায়িত্বশীলতা করা যাবে। রেদওয়ান ভাই চলে আসছেন, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় কমেন্টে রেদওয়ান ভাই। আমরা আজকে সিলেট শহরের মানুষগুলো দেখেন, মানে সবাই মনে হচ্ছে খুব ক্লান্ত, মানে যুদ্ধ করে সবাই মানে ফিরছেন বাড়ি ঘরে, এরকম অবস্থা। আপনি যার দিকেই তাকাবেন তার দিকে চাইলে আপনি বুঝবেন যে খুবই কষ্টে আছেন তিনি, বা কষ্ট করে আসছেন, এরকম অবস্থা। আমরা একদম সন্ধ্যাবাজার বা রংমহল টাওয়ার অথবা দোপাদিঘির পার হয়ে আমরা মহাজনপট্টির রাস্তার মুখ হয়ে করিমুল্লার সম্মুখ দিয়ে সিলেট বিভাগীয় পোস্ট অফিসের সম্মুখ দিয়ে, সিটি কর্পোরেশনের সম্মুখ দিয়ে আমরা জিন্দাবাজার হয়ে চলে যাব। আপনারা দেখতে পারবেন আপনার প্রাণের শহর সিলেটের অবস্থা। এই গরমে প্রাণের শহর সিলেট কেমন চলছে এবং কেমন আছে। এই যে গলিগুলো দেখেন, গত কয়েকদিন আগে বন্যার পানি মানুষকে যেরকম আতঙ্কে রেখেছিল, ঠিক একইভাবে এই মুহূর্তে সিলেটের গরমেও কিন্তু এভাবে মানুষকে আক্রান্ত করছে। দেখেন লঙ্গির অবস্থা, প্যান্টের অবস্থা, যে যেভাবে পারছে সেভাবেই চলছে। এটা হচ্ছে সিলেট বিভাগীয় পোস্ট অফিস প্রধান শাখা। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সিলেট, 1886 সালে এটা স্থাপিত হয়েছিল। এই রাস্তার ফুটপাতে ব্যবসা, এটা মানে সিটি কর্পোরেশন বহু চেষ্টা করেও কিন্তু ব্যর্থ, এদেরকে প্রতিহত করতে পারেনি। সাময়িক সময়ের জন্য তারা সরে গেলে আবার ঘুরে এসে দাঁড়ায়। এই ব্যবসাটা বন্ধ করা যাচ্ছে না। এই ব্যবসাটা বন্ধ করার জন্য বহুভাবে এখানে মানে ওয়াল দেওয়া হয়েছিল, সব কিছু করেও কিন্তু পারা যায়নি। আপনারা দেখেন যে আমরা আছি কামরান চত্বর, মানে সিটি পয়েন্টের সামনে। এই যে ডিভাইডারটি হয়েছে এটা বেশি দিন হয়নি, অনেকেই লাইভে দেখেছেন, আমরা দেখিয়েছি। এই ডিভাইডার হওয়ার কারণে এখানকার সৌন্দর্য আরও ফুটে উঠেছে। রাস্তার প্রথম দিকে এটা ডিভাইডার ছিল না, তারা বাস দিয়ে দেখেছেন যে এটা ডিভাইডার দিলে ভালো হবে কিনা, পরবর্তী তারা বুঝেছেন যে ভালো হবে, তাই ডিভাইডারটি করে দিয়েছেন এবং এখানে লাইটিং করায় আরও চমৎকার হয়েছে আমাদের প্রাণের শহর। এই যে দেখেন নামতে নামতে শেষ, মানে প্রত্যেকটি মানুষ মানে এত ক্লান্ত যে বোঝা যায় যে তারা যুদ্ধ করে ফিরে আসছেন। আসলে কিছু না, তারা হাঁটাচলা করছেন, নিজের কাজ করছেন, মার্কেটিং করছেন, কিন্তু মানুষ গোসল করে, এরকম অবস্থা। শরীরের ঘামে শার্ট কাপড় সব ভিজে, মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজে আসছেন তুমি, এরকম অবস্থা। সুমন ভাই ধন্যবাদ, রেদওয়ান ভাই ধন্যবাদ। আপনাদের প্রাণের শহরের জিন্দাবাজারে চলে আসছি বন্দর হয়ে। দেখেন জিন্দাবাজার,
আমরা মোটামুটি ছোট্ট একটি লাইভ দিচ্ছি আপনাদেরকে এই গরমের দিনে গরমের অবস্থা জানানোর জন্য। সিলেট শহরের জিন্দাবাজার মানে মূল জায়গাটা, এই যে দেখেন এলোমেলো মানুষ, গরমের কারণে একদম জিন্দাবাজার পয়েন্ট। এই যে দেখেন হাঁটা চলা করছেন, এই রোডে রিক্সা চলা বন্ধ আছে, তারপরও রিক্সা চলতেই আছে। এই দেখেন রিক্সা চলছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। সরাসরি সিলেট নগরীর মূল জায়গাগুলো, এগুলো আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। কারণ প্রবাসে বসে বসে আপনার দেশ, আপনার দেশের রাস্তাঘাট আপনি দেখতে চান, সেটা আমরাই কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভিতে এই বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আর বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যারা নতুন আসছেন, এবং আমাদের চ্যানেলটি ঘুরে দেখুন। আমরা কিন্তু সিলেটের মূল জায়গা দিয়ে ঘুরছি, এটা কিন্তু সিলেটের মূল জায়গা। সিলেটের বন্দরবাজার হয়ে জিন্দাবাজার হয়ে শহরটার দিকে আসছি। মহিলা কলেজের গেটের সামনে এই মুহূর্তে, এবং শহীদ মিনারের সম্মুখে আমরা আছি এই মুহূর্তে। সোজা আমরা চলে যাবো আম্বরখানার দিকে। এই যে দেখেন বন্ধুরা যারা আছেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের গ্রামীণ শহর সিলেটের উন্নতি, গরমের রাস্তার অবস্থা, গাড়ি চলাচল, যান চলাচল, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। নূরজাহান হোটেল, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান গেট, প্রধান রাস্তা, দরগা। যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের বাস্তব ভিডিওগুলো। কিছুক্ষণ আগে আমরা সিলেটে লালবাজারের মাছের দাম, মান এবং কী পরিমাণ ব্যবসা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা সিলেটের আম্বরখানায় আছি। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে আম্বরখানা সহ সিলেট শহরের এই গরমের মধ্যে রাতের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি তুলে ধরার জন্য। যাই হোক, লাইভটি আমরা শেষ করে নেব। আপনারা যারা আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আম্বরখানা পয়েন্ট এলোমেলো চলছে সব কিছু, গরম প্রচুর। বাম দিকে একটু যাও, বাম দিকে গিয়ে পয়েন্টে একটু রাইটা দিয়ে আমরা পয়েন্টে বসতে হবে। বাম দিকে
প্রচুর গরমে সবাই ভিজে গেছে। এই যে দেখেন রিক্সা চালকদের তো আর কথাই নেই, ওরা তো ভিজেই ছিল। যাই হোক, আম্বরখানা পয়েন্ট, আমরা আম্বরখানা পয়েন্টে আসছি। বিভিন্ন মোড় রয়েছে এখানে, এখানকার অবস্থা এবং পরিস্থিতি প্রত্যেকটি মানুষের দিকে তাকালে মনে হয় যে খুবই কষ্টে, ক্লান্তি এবং দুর্বল, খুবই পরিশ্রম করে আসছেন। এই অবস্থার মধ্যেই কিন্তু চলছে আমাদের সিলেটের বর্তমান অবস্থা। সিলেটের এই সময়টা আজকের গরমের সময়, প্রচুর গরম, বাসা বাড়িতে ঘুমানো যাচ্ছে না, ফ্যানের বাতাস কাজ করছে না, এরকম অবস্থা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, এবং আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং তামিম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এস মিডিয়া সাগর ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের প্রাণের শহর সিলেটের এই ভিডিওটি আমরা তুলে দিচ্ছি আম্বরখানা পয়েন্ট এলাকা, আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমরা আছি। ইনশাআল্লাহ এদিকে আপনাদেরকে সুনামগঞ্জ সড়ক, এদিকে হচ্ছে এয়ারপোর্ট সড়ক, আর আমরা তো আসলামই বন্দর বা চুয়াত্তা সড়ক থেকে। তো সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভিডিওটি লাইক শেয়ার করে সহযোগিতা করবে, সেই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের কাছে। আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই সহ এস মিডিয়া সহ সবার কাছে কৃতজ্ঞ। আপনারা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।